প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনৈতিক বর্তমান অবস্থা, সেই অবস্থা থেকেই আজকে আপনাদের মাঝে কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছি। আজকের বিষয় হচ্ছে জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে কিংবা ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে এদেশের যে নারী ভোটার আছে কিংবা মহিলা আছে, যারা কর্মজীবী নারীরা আছে, তাদের অবস্থা কি হবে। অলরেডি আপনার বিভিন্নভাবে বিভিন্ন লোক প্রচার প্রচারণা চালাচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বার হতে পারবে না, তারা পর্দার ভিতরে ঘরের ভিতরে আটকা পড়ে যাবে, তারা চাকরি করতে পারবে না। তো এই যখন অবস্থা, তখন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলো একটা ব্যাপকভাবে চাপে পড়ে আছে। কারণ ইসলামী আইন, ইসলামী শরিয়া যারা চায় না, তারা মূলত এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সেই বিষয়ে আজকে আলোচনা করব যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আসলেই কি নারীরা ঘর থেকে বার হতে পারবে না, না তারা তাদের মতন কাজ করতে পারবে। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আপনারা দেখবেন যে জামাত কি করে। এখন যেহেতু জামাত ক্ষমতায় আসে নাই কিংবা জামাত ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে আপনারা জামাতের উপরে কিভাবে ভরসা করতে পারেন যে আমাদের দেশের নারীদের উপরে আপনার চাপ প্রয়োগ করা হবে না, তাদেরকে চাকরি থেকে সরাই দেওয়া হবে না। এই বিষয়গুলো তো মানুষের ভিতরে সন্দেহ জাগতেই পারে, স্বাভাবিক বিষয়। তো এটা নিয়েই মূলত ক্লিয়ার করতে চাচ্ছি যে জামাত ক্ষমতায় আসলে কোন ধরনের রাষ্ট্র পরিচালনা করবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ এখন একটা উন্নতশীল দেশ। বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে, এখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? বাংলাদেশ এখন মধ্যপন্থা একটা দেশ। এদেশের মানুষ উন্নতির দিকে দৌড়াচ্ছে। সবাই কিন্তু পরিশ্রম করে। যেমন ধরেন, বিদেশে আমাদের প্রবাসী ভাইরা, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশে মানুষ তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে তারা যেন নিজে এবং দেশকে ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আপনি নারীদের কেন বাদ দিবেন? নারীরাও তো এটার সাথে অংশীদার, নারীরাও তো এদেশের নাগরিক। আপনারা দেখবেন যারা সমালোচক, যারা জামাত ইসলামের সমালোচনা করে, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যা বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীদের ঘর থেকে বাইর করতে দেবে না, নারীদেরকে বোরকা পরায় দিবে, নারীদেরকে চাকরি করতে দেবে না। তো আমি যেহেতু শ্রমিক নিয়ে কাজ করি, আমার কাছে এই সমস্যাগুলো বেশি আসতেছে, মানুষ বেশি প্রশ্ন করতেছে। সেই প্রশ্নের উত্তরে গার্মেন্টসে নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করে। এখন যদি নারীদেরকে বন্ধ করে দেওয়া হয়, তাদের চাকরি বন্ধ করে দেওয়া হয়, তাদের ফ্যামিলির উপরে প্রভাব পড়বে, তাদের সাংসারিক উপরে প্রভাব পড়বে, তাদের অর্থনীতির উপরে প্রভাব পড়বে। সেক্ষেত্রে জামাত কিন্তু কখনোই চাবে না যে তাদের এত যে শ্রমশক্তি, তাদের যে আপনার রপ্তানি খাত, যে গার্মেন্টস শিল্প, সেটা বন্ধ হয়ে যাক। জামাত কিন্তু কখনো চাবে না। যদি না চাই, সেক্ষেত্রে জামাতের করণীয় কি? জামাত ইসলাম ক্ষমতায় আসলে কখনোই নারীদেরকে ঘরবন্দি করবে না। তারা নারীদেরকে নারীদের মতন কর্মকাণ্ড পাঠাবে, তারা তাদের মতন কাজ করবে। হ্যাঁ, নারীদের যে মর্যাদা, নারীদের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য জামাত সিস্টেমটাকে ঢেলে সাজাবে। নারী যেখানে কাজ করে সেখানে নারীরা করবে, পুরুষ যেখানে কাজ করে সেখানে পুরুষরা করবে। কাজ কিন্তু করতে পারবে, কিন্তু দুইজনা দুই রকম সিস্টেমে কাজ করবে। নারীদের জায়গায় নারীরা কাজ করতেছে, পুরুষদের জায়গায় পুরুষরা কাজ করতেছে, কোনো বাধা নাই। তারা তাদের মতন পর্দা মেনটেন করে কাজ করবে। আপনি একটা উদাহরণ দেখতে পারেন, এই যে ইসলামী ব্যাংক, এটা সবাই জানে যে জামাতের পরিচালনা করে, জামাতের লোকজনরাই পরিচালনা করে। সেখানে আপনি গিয়ে দেখতে পারবেন আমার বোনেরা পর্দা মেনটেন করে কিন্তু তারা চাকরি করতেছে। ইসলামী ব্যাংকে শত শত হাজার হাজার মহিলা চাকরি করতেছে। আপনি ইবলিসিনা
ইবনে সিনা হাসপাতালে যান, আপনি দেখবেন শত শত হাজার হাজার মহিলারা চাকরি করতেছে। বাট বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, উনার যে প্রতিষ্ঠিত হাসপাতালটা আছে সিলেটে, আপনি সেখানে যান, সেখানেও দেখবেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হাজার হাজার নারীরা সেখানে চাকরি করতেছে। জামাত যদি নারীদেরকে পর্দার ভিতরেই রাখতো, নারীদেরকে চাকরি থেকে বাধাগ্রস্ত করত, তাহলে তাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনার নারীরা চাকরি করতে পারতো না। সেটাই, যেটা আপনি নিজে চোখে দেখবেন সেটাই বাস্তব, যেটা আপনি শুনবেন সেটা কিন্তু সব কিছু বাস্তব নাও হতে পারে। আপনি যখন জামাতের দিকে ব্লেম দিচ্ছে যে দল, যে লোক, তাকে বলবেন যে ভাই, জামাতের প্রতিষ্ঠানগুলোতে যদি মানুষ চাকরি করতে পারে, মেয়েরা চাকরি করতে পারে, তাহলে আমরা কেন, আপনারা বলতেছেন জামাত আসলে কেন এই চাকরি বন্ধ করে দেবে? আসলে না, জামাত আসলে মেয়েরা আরও নিরাপদে থাকবে, মেয়েরা আরও শান্তিতে থাকবে, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ কোনো কটু কথা বলতে পারবে না, তারা তাদের কর্মস্থলে যাবে। তো এই যে বিষয়গুলা সামষ্টিকভাবে জামাতকে একটা হেয় প্রতিপন্ন করার জন্য, জামাতকে একটা চাপে রাখার জন্য এগুলো করতেছে। বিশেষ করে গার্মেন্টসে আমার মা বোনেরা একটু স্বল্প শিক্ষিত, তাদেরকে বিভিন্নভাবে এটা বোঝানো হচ্ছে। কিন্তু আপনি গার্মেন্টস সেক্টরে আমার মা বোনদেরকে আমি বলতে চাই যে গার্মেন্টস সেক্টরে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। তারা সেখানেও চাকরি করবে, তারা ব্যাংকে চাকরি করবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে। আমাদের নায়েবে আমিরের মেয়ে ডাক্তার, আমাদের আমিরে জামাতের মেয়ে ডাক্তার, তারা সবাই সবার মতন পেশাগত কার্যক্রম চালাচ্ছে, তাদের পেশা তারা করছে। সেখানে তো জামাত কোনো বাধা দিচ্ছে না। তাহলে জামাত ক্ষমতায় আসলে কেন নারীদেরকে পর্দার ভয় দেখায়, ওই জুজুর ভয় দেখায়, মানে আটকে রাখবে? এটা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মানুষ তার সঠিক বন্টন পাবে, রাষ্ট্রীয় সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার হবে। এটা যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই ধরনের লোকরা এটা কখনোই চায় না। দুর্নীতিবাজরা কখনোই চায় না যে ভালো লোকের শাসন আসুক। এটা আপনাদেরও মাথায় রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী একটা মুসলিমদের একটা প্রতিনিধিত্ব করে বাংলাদেশে। এই দলটা কখনোই মানুষের উপরে জুলুম করবে না, এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন।